देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. রোল কালকে রাতে মিনাল কত বড় মাফিয়া দেখতাম এখানে কালকা যদি বয়ে দিকা আমি কিন্তু আর আইতেই পারতাম না আমি কইলে কিন্তু কালকে রাতে দৈনিক সংবাদের সাংবাদিক মিনাল যখন বাড়ি ফিরছিল তখন এই জায়গাটাতে এই স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যকের সামনে ওর ওই অটোটা একটু খারাপ হয়েছিল নামার পরে ওইখানে একটা আগুন লেগেছিল এই ছবি তুলছিল তখন ওকে খুব মারধর করে ওই দেখেন এই মুখ দেখেন জামা ছিঁড়ে ফেলেছে পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে পিকলু তারা আসে আসার পর ওসিকে 3-4 বার ফোন করে এডিনেগর ওসি আসেনি কারণ ওসি চীনে কারা মেরেছে ওসির সাথে ওদের একটা আনহোলি যোগাযোগ আছে কারণ এগুলো আমরা জানি বহু খবর হয়েছে এই ওসির বিরুদ্ধে এবং ওসির প্রশ্রয়ে ওসির মদতে এখানে কিছু সমাজদ্রোহী থাকে রাত্রেবেলা কিছু মদ খেয়ে সমাজদ্রোহী থাকে 50-55 বছর বয়স বুড়া কতটি দাম এগুলো এসে ওকে মেরেছে আমরা ওসিকে আজকে একজন টাইম দিয়েছি আমি এসডিপি সদস্যের সাথে কথা বলেছি আজকের মধ্যে যদি অ্যারেস্ট না করে কালকে আমরা যা করার আমরা করব প্রতিনিয়ত আমরা সাংবাদিকরা এই গত 15 দিনের মধ্যে 3টা ইনসিডেন্ট হয়েছে রাত্রেবেলা বাড়ি ফেরার সময় এখন সন্ধ্যার পরে রাত্রেবেলা কাজ ছেড়ে বাড়ি যাওয়াটাই প্রবলেম হয়ে যাচ্ছে এগুলো কিন্তু চলবে না আমি বারবার বলে দিচ্ছি আর এই ওসিকে সরাতে হবে এখান থেকে ওসিকে সরাতে হবে কারণ ওসির প্রশ্রয়ে এই জায়গাটার মধ্যে সবকিছু হচ্ছে ড্রাগ তারপরে ড্রাগের যারা ব্যবসায়ী ওর সাথে ওসির মিটিং হয় থানাতে ড্রাগের যারা ব্যবসায়ী ও ওসির সাথে বসে ওসি এগুলো করছে হ্যাঁ অবশ্যই আমরা আজকের দিন দেখবো কারণ এসডিপি সদর বলেছে যে আজকের মধ্যে অ্যারেস্ট হবে যদি অ্যারেস্ট না হয় কালকে আমরা এই নিয়ে আমরা উচ্চপদস্থ আধিকারিকের কাছে যাবো শাড়ো তো কি লাগে কালকা পুকুরে যেটা চিন চিনি মানে আবার চিনিকে অবস্থা পত্রিকা আইছো তো সময় একটা অটো ডিস্টার্ব করেছিল তো জাস্ট মানে নেমে অন্য একটা গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলাম এই সময় এখানে জাস্ট একটা মানে আগুন লেগেছিল ফায়ার সার্ভিস এসেছিলো তো আমি একটা ক্যামেরা করছিলাম আর কি তো ওই সময় কিছু মানে 50+ বয়স হবে এরকম 5-7 জন যুবক এসে আমাকে জাস্ট বললো কি মানে ক্যামেরা করছো তুমি কে এরকম মানে কিছু একটা তো তারপর হঠাৎ করেই মানে কিছু বোঝার আগেই মানে আক্রমণ শুরু করলো আর কি কিল ঘুষি এরকম শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছে এবং তারপর ধাওয়া করেছে আমাকে মানে মোটামুটি 100 মিটার তারপর আমি পালিয়ে মিলন সংখ্যা এলাকায় মানে চলে যাই আর কি আপনি যখন পরিচয় দিয়েছেন আমি একজন সাংবাদিক তখন কি ওনারা তখনই আক্রমণ করেন না আমাকে চিনে আমি সাংবাদিক কিন্তু পরিচয় দেওয়ার দরকার লাগেনি চেনার পরেও একজন চলে গেছিলো কিন্তু তারপরেও আবার ফিরে এসে বলছে কেউ বাড়াবাড়ি করছে তাকে ধরো এরকম আর তারা কি সবাই কি মতো অবস্থায় ছিল মোস্ট প্রবাবলি কারণ ওই সময় তো 11+ বাজে মানে ওই সময় তো আর কেউ মানে খালি মুখে রাস্তায় দাঁড়িয়ে কিছু করছে এরকম মনে হয় না নিশ্চয়ই নাম জানি না কিন্তু চেহারা চিনি আমি কতজন কাছাকাছি 7-8 জন হবে এটা ঠিক না কারণ যতগুলো ইনসিডেন্ট হয়েছে কিছুদিন আগে সমীর দেববর্মা বলে আমাদের জনজাতি ভাই বাড়ি ফিরছিল আমরা খবর পাওয়ার পর সাথে সাথে গেছি এবং আসামিদের অ্যারেস্ট হয়েছে এবং আজকেও বলেছে আমরাও সাথে সাথে এসেছি এখানে রাতে ও আমাকে ফোন করেছিল কিন্তু রাত্রে ফোনটা আমার এখানে ঢুকেনি তাহলে রাত্রেই আসতাম তো এখন আমরা যখন এসেছি আসামি অ্যারেস্ট না করলে আমরা আন্দোলন করবই কারণ আসামি সবাইকে অ্যাটাকের পরে আসামি অ্যারেস্ট করতেই হবে আর অ্যাটাক যদি করে
ওদেরকে দৃষ্টান্তমূলক সাজা না দেওয়া পর্যন্ত আমরা থামবো না, আমরা থামি না। কালকে রাত্রে মিনাল তো মিনাল ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.